আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেখানোর জন্য বেশি বেশি জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন। কেননা দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। জাহান্নামের আগুন ১,০০০ বছর পর্যন্ত প্রজ্বলিত করা হলো। এক পর্যায়ে তা লাল হয়ে যায়, অতঃপর আরো ১,০০০ বছর। এক পর্যায়ে তা সাদা হয়ে গেল, অতঃপর আরো ১,০০০ বছর পর্যন্ত প্রজ্বলিত করা হলো। অবশেষে তা কালো হয়ে গেল, এখন তা একেবারে কালো। জাহান্নামে যার সবচেয়ে কম আযাব হবে তাকে আগুনের জুতা পরিধান করানো হবে, যার কারণে তার মগজ এমনভাবে ফুটতে থাকবে যেমন তামার পাতিল ফুটতে থাকে। সে মনে করবে যে সবচেয়ে বেশি আযাব তাকেই দেয়া হচ্ছে, অথচ তার উপর সবচেয়ে হালকা আযাব হচ্ছে। দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা কারো নেই, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য হবে? শুধু তাই নয়, আগুন ছাড়াও আরো অনেক ভয়ঙ্কর আযাব হবে সেখানে। সুতরাং জাহান্নামের ভয়াবহতা, ফুসসিরাতের বিপদ এবং আখরাতে বাঁচার জন্য চেষ্টা করার কোনো বিকল্প নেই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কিয়ামত সম্পর্কে বেশি চিন্তা ভাবনা করবে, সে সেই ভয়াবহ থেকে বেশি নিরাপদ থাকবে। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার প্রতি দুইটি ভয় একত্র করেন না। সুতরাং যে দুনিয়া এই ভয়াবহতার প্রতি ভীত থাকে, সে আখরাতে তা থেকে নিরাপদ থাকবে। এবং ভয় দ্বারা নারীদের মতো কান্নাকাটি করা নয়, যে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করবে এবং জিকির করার সময় অন্তর নম্র হয়ে যায়, অথবা তোমরা তা ভুলে নিজেদের খেলাধুলায় লিপ্ত হয়ে যাও। এই অবস্থা ভয়ের সঙ্গে সম্পর্কিত নয়। যে ব্যক্তি যে জিনিসকে ভয় করে তা তাড়াতে থাকে এবং যে জিনিসের আশা রাখে তা চায়। সুতরাং তোমাদের ওই ভয় মুক্তি দিবে যা আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে বিরত রাখে এবং তার ইবাদত ও অনুগত্যের প্রতি ধাবিত করে। যদি আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই এবং জান্নাতের স্থায়ী নিয়ামতের হকদার হওয়ার আকাঙ্ক্ষী হই, তবে আমাদের সব ধরনের গুনাহ, যেমন নামাজ ছেড়ে দেওয়া, দাড়ি মুন্ডন করা বা এক মুষ্টির ছোট করা, পিতামাতাকে কষ্ট দেওয়া, নারীদের বেপর্দা বাজারে ঘোরাফেরা করা, হারাম উপার্জন করা, সুদি ব্যবসায় অংশ নেয়া, খারাপ গালাগাল, গীবত, চুগলখড়ি ও দোস্তুটি অন্বেষণ করা এবং বেনামাজি ও ফ্যাশন পূজারী মন্দ বন্ধুদের সঙ্গে উঠবস করা থেকে বিরত থাকতে হবে। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আমিন।